ধর্ষণ কোনো দুর্ঘটনা না, তাহলে বুঝে নেবেন আপনি বেঁচে আছেন শুধু দেহের মানুষ হিসেবে, তাও কাপুরুষ হয়ে। আসসালামু আলাইকুম। গতকাল যে মেয়েটি ধর্ষিত হয়েছে তার আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। এই কান্না শুধু তার না, এই কান্না পুরো সমাজের ব্যর্থতা এবং লজ্জা। ধর্ষণ কোনো দুর্ঘটনা না, এটা পরিকল্পিত এক নৃশংসতা। এটা যে বা যারা করে তারা মানুষ না, তারা সমাজের ক্যান্সার। আর কতদিন নিউজ দেখে উপরে ধাক্কা দিবেন? আর কতদিন এই কথা বলবেন যে এটা আমার পরিবার না? মনে রাখবেন, অন্যায় যখন বাড়ে নীরব মানুষই তাদেরকে শক্তি দেয়। এই ধর্ষিতা মেয়েটি কারো মেয়ে, কারো বোন, কারো স্বপ্ন। তার চোখের পানি যদি আপনার শরীরের রক্ত গরম না করে, তাহলে বুঝে নেবেন আপনি বেঁচে আছেন শুধু দেহের মানুষ হিসেবে, তাও কাপুরুষ হয়ে। ধর্ষকের কোনো দল নেই, ধর্ষকের কোনো রাজনৈতিক পরিচয় নেই। তার একটাই পরিচয়, সে অপরাধী। আমরা প্রতিশোধ চাই না, আমরা চাই দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি। এমন শাস্তি যাতে আর কোনো মেয়ে রাস্তায় হাঁটতে ভয় না পায়। চুপ থাকা বন্ধ করুন, ধর্ষকের বিরুদ্ধে দাঁড়ান, তা না হলে একদিন আপনার মেয়েও ধর্ষণের শিকার হবে।